আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা, মৃত্যুর পর ভাগবত আমাদের কি কাজে আসে? এক বৃদ্ধা দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে বিছানায়, স্নান করেন বাথরুমে গিয়ে, কিন্তু সেটুকু হাঁটতে পারলেও সঙ্গে লোক ধরে ধরে নিয়ে যায়। এছাড়া বিছানায় উঠে বসে কথা বলা, খাওয়া এসব নিজেই করেন। আর সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত ভাগবত পাঠ করেন। একদিন বাড়ির মানুষরা দেখল বালিশে ঠেস দিয়ে বসা মানুষটা বিছানায় কাত হয়ে পড়ে আছেন, আর গীতাটা হাত থেকে বিছানায় পড়ে রয়েছে। প্রথমে তারা ভেবেছিল বোধহয় ঘুমিয়ে পড়েছেন, কিন্তু গায়ে স্বাভাবিক উত্তাপ নেই, বেশ কিছুটা ঠান্ডা। শ্বাস প্রশ্বাসের কোনো লক্ষণই নেই। প্রতিবেশী ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার এলেন, ভালো করে পরীক্ষা করে বললেন উনি আর বেঁচে নেই। 4 ঘন্টা পর এসে উনি সার্টিফিকেট লিখবেন। ডাক্তার চলে গেলেন। ঘন্টা 2 অতিক্রান্ত হওয়ার পর বাড়ির মানুষ গায়ে হাত দিয়ে দেখলেন ভীষণ ঠান্ডা, গাটা যেন ভীষণ ঠান্ডা লাগছে। সকলকে জানানো হলো। 4 ঘন্টা পর ডাক্তার এলেন। এসে সার্টিফিকেট লিখতে লিখতে তিনি লক্ষ্য করলেন যে পেটটা যেন ঈষৎ ওঠানামা করছে। কিন্তু প্রথমে তার মনে হলো এটা হয়তো দৃষ্টি বিভ্রম, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলেন যে তার দেখাটা ভুল নয়। তখন তিনি খুব ভালো করে পালস পরীক্ষা করলেন, দেখলেন মৃদু স্পন্দন হচ্ছে। তিনি হাঁ করছিলেন। একটু পরে তার মুখে ফোঁটা ফোঁটা জল দেয়া হচ্ছিল। আরো কিছুক্ষণ পর ওই বৃদ্ধা চোখ খুললেন। পরদিন সকালে বাড়ির মানুষরা ওই বৃদ্ধার কাছে জানতে চাওয়ায় উনি বলেন, আমি দেখছি আমি গীতা হাতে শুয়ে আছি, কিন্তু এই বোধ হলো আমি তো বসে গীতা পাঠ করছিলাম। তবে কি পরদিন সকালে বাড়ির মানুষরা ওই বৃদ্ধার কাছে জানতে চাওয়ায় সেই বৃদ্ধা বললেন, আমি দেখছি আমি ভাগবত হাতে শুয়ে আছি, কিন্তু এই বোধ হলো আমি তো বসে ভাগবত পাঠ করছিলাম। তবে কি যা দেখছি সেটা স্বপ্ন? আমি নিজেকেই নিজে দেখছি। তারপর আমার প্রিয়জন যাদের আমি জানি যে বহুদিন আগে তারা মারা গিয়েছেন, তাদের দুজনকে দেখতে পাচ্ছি। কেমন দেখা? প্রশ্ন করায় তিনি বললেন, যেন পূর্ণিমার চাঁদের আলোকে সাদা মেঘ যখন ঢেকে দেয় সেই মোম ঘষা আলো। তারা নীরবে কথা বলছে, মুখ নাড়ছে না, কিন্তু আমি বুঝতে পারছিলাম তারা মন খারাপ করছে আমাকে দেখে। কোনো কষ্ট হয়েছে? তিনি বললেন, না, যেন মনে হচ্ছিল আমি কোথায় তলিয়ে যাচ্ছি। অনেক রঙিন সাবানের বুদবুদ, যেমন বাচ্চারা সাবানের গোলা দিয়ে বাতাসে ভাসায়, এ যেন ঠিক সেই রকম। একটা গাছ, কেমন অদ্ভুত একটা গাছ। আমি একদমই একা। নিচে বসলাম, কেমন যেন বাতাসের স্রোতে ভাসার মতো। পাতা শুকনো, হলুদ, তারা যাচ্ছে, তারা ভেসে ভেসে যাচ্ছে। কেউ নেই, আমি একা। না আলো, না অন্ধকার। আমি যেন নিজেকে দেখছি আমি অনেককে খুঁজছি। এরপর যেন কেউ গম্ভীর গলায় বলল, তুই ভাগবত পাঠ করিস, ওটা না নিয়ে এখানে এসেছিস কেন? যা ভাগবতটা নিয়ে আয়। এরপর ভীষণ কষ্ট হতে লাগলো আমার। আমি যেন আস্তে আস্তে সেই আনন্দ আর সুন্দর একটা বাতাসে ভাসা পরিবেশ থেকে কেমন যেন জায়গায় চলে এলাম। সারা দেহে অসম্ভব কষ্ট আর জল তেষ্টা, আর বুকে ভীষণ চাপ ধরা ব্যথা। আর বলতে পারলেন না তিনি। আমার প্রিয়জনেরা, অতি নিকট আত্মীয়ের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, এবং সেই বৃদ্ধা সেই কথা তাদের বাড়িতে আমি যখন উপস্থিত হই নিজ মুখে বলেছিলেন। তার বর্ণনা শক্তি এতটাই সুন্দর, আমি হয়তো পারলাম না এখানে সুন্দরভাবে বর্ণনা করতে, কিন্তু
দেহ চলে যাওয়ার পর 4 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও যে কোনো সূক্ষ্মদেহী আবার তার স্থূল দেহের মধ্যে ফিরে আসতে পারে, এটা একটা মিরাকল। ধন্যবাদ, নমস্কার।